জ্বালাতে পারবো অটো করুন। ওয়েলকাম টু মাহি রান্নাঘর 24। আজকে আমরা নিয়ে এসেছি আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল একটা পিঠা, নারকেল দিয়ে পিঠা। এই যে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, নারকেল, এই যে নারকেলটা ভালো মতন করিয়ে নিচ্ছে, এভাবে ভালো মতন করিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গুড়টা ভালো মতন বটনি দিয়ে কেটে নিচ্ছি। এই যে ভালো মতন আমি এখানে কেটে নিচ্ছি, কেটে একটু ভালো মতন হাত দিয়ে একটু, এই যে হাত দিয়ে হালকা করে একটু মেখে দিচ্ছি। এভাবে মাখার কারণে তো তাড়াতাড়ি গুড়টা পাক হয়ে যাবে, পাকটাও চলে আসবে খুব তাড়াতাড়ি। এভাবে করে নারকেলটা পাক দিলে খুব দ্রুত পাকটা এসে পড়ে আর খুব ভালো লাগে খেতে, গুড়টা একদম গলে যায়। এই যে আমার শাশুড়ি মা ভালো মতন নারকেলটা ভালো মতন ভেজে নিচ্ছে। আর এখানে আমি বয়মে আমি চালের গুঁড়া করে রেখেছিলাম, রোদের মধ্যে দিয়েছিলাম। এখানে আমি আধা কেজির মতন চালের গুঁড়া আর আধা কেজির মতন ময়দা নিয়ে এই যে আমি দুটোটা ভালো মতন মিক্স করে নিয়েছি চামচ দিয়ে। আর এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে একটু আমি ভালো মতন মিক্স করে নিয়েছি। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি ভালো মতন মিক্স করে নেব। ফুটন্ত পানি দিয়েছি, এই জন্য আমি একটু ভালো মতন সবগুলো ফ্রাই করে নিচ্ছি। এখানে ময়দা আর আটার সমান করে দিতে হবে, তাহলে পিঠাও ফাটবে না আর অনেক সুন্দর হবে দেখতে আর খেতে অনেক মজা হয়। এই যে আমি ভালো মতন আটাটা আমি মথে নিয়েছি। এবার আমি লেচি করে নিচ্ছি, এই লেচিটা একটু বড় হবে। এই যে আমি এতটুকু করে লেচিটা করেছি, এবার আমি এটা বেলে নিব। যে আমি এখানে শুকনো একটু ময়দা নিয়ে নিয়েছি, এবার আমি একটু ভালো মতন এটা একটু বেলে নেব। একদম বেশি মোটা হবে না আর একদম বেশি পাতলা হবে না, একদম মাঝামাঝি থাকবে, এরকমভাবে বেলতে হবে। এই যে আমি এবার ভালো মতন একটু এই যে দেখুন, বেশি কিন্তু মোটা করে নেয়, আবার বেশি কিন্তু খুব বেশি পাতলাও করে নেয়, একদম মাঝামাঝি করে রেখেছি। এই যে একবারে আমার বেলাটাও হয়ে গেছে, একদম বেলা হয়ে গেছে। এবার এটা আমি 4 কোণা করে কেটে নেব। এই যে আমি এখানে 4 কোণা করে কেটে নিচ্ছি। ওইখানে আমার শাশুড়ি মা বলে দিচ্ছে কিভাবে পিঠাটা বানাতে হবে, ওইভাবে করে আমি পিঠাটা বানানোর চেষ্টা করতেছি। এই যে আমি চারোপাশে 4 কোণা কেটে নিচ্ছি। এই যে চারোপাশে আমি 4 কোণাটা কেটে নিয়েছি। এবার আমি এই যে নারকেলটা নিয়ে একদম ভালো মতন চারোদিকে বিছিয়ে নিচ্ছি। এই যে আমি নারকেলটা ভালো মতন একদম ভালো মতন সব জায়গায় দিতে হবে, তাহলে পিঠাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। এই যে আমি একটু ভালো মতন করে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা রোলের মতন করে নিব। এই যে আমি ভালো মতন রোল করে নিচ্ছি। এই যে আমি ভালো মতন এই যে রোলটা করে নিচ্ছি। এখানে আমি একটু ভালো মতন একটু চাপা দিয়ে দেবো যাতে না ফাটুক। এই যে আমি হাত দিয়ে ভালো মতন এটা ফাঁকা জায়গাটা একটু বন্ধ করে দিচ্ছি যাতে আর পিঠাটা না ফাটুক। পিঠাটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর হয়, কাটার পরে আপনারা বুঝতে পারবেন যে পিঠাটা আসলে কত সুন্দর, দেখতেও সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। এই যে আমার মেয়ে এখানে দুষ্টামি করতেছে। এই যে দেখুন আমরা সবাই মিলে একসাথে কাজ করতেছি, দুষ্টামিও করতে আছে। এই যে আমি আরেকটা পিঠাও বানিয়ে নিচ্ছি। এভাবে করে একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয় খেতে আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে। যে আমার দোনো মেয়ে আমার সাথে বসে দুষ্টামি করতেছে। এই যে আমি ভালো মতন আবার এটা 4 কোণা কেটে এবার আমি সবগুলো ভালো মতন বিছিয়ে নিচ্ছি। আর একটু সাইডের দিকে একটু নর্মাল পানিটা যদি একটু লাগান তাহলে একদম ভালো মতন হবে, একটু ফাটবে না পিঠাটা। এই যে এখানে আমার শাশুড়ি মা চুলার কাছে বসে পিঠাগুলো একদম বাফিয়ে নিচ্ছে। এই যে দেখুন ফাফানো একদম হয়ে গেছে, একটু 5 মিনিটের মতন রেখেছিল চুলার মধ্যে এভাবে পিঠাটা দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতন রান্না করতে হবে। আর এখানে আমার মেয়ে আর আমরা সবাই মিলে ছোট ছোট পিঠা কিছু বানিয়েছিলাম, ওইগুলো আমরা ভাফের মধ্যে সিদ্ধ করে নিচ্ছি। আর এই যে এখানে পিঠাগুলো আমরা কাটতেছি, দেখুন। এই যে দেখুন পিঠাটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই যে সবগুলো আপনারা মন মতন কাটতে পারবেন, কিন্তু বেশি মোটা না, একটু মাঝারি সাইজ করে কাটবেন, তাহলে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়, পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগে। এই যে দেখুন
আমাদের পিঠার একটা কাটা হয়ে গেছে, এবার আরেকটা পিঠাও আমরা ভালো মতন কেটে নিচ্ছি। ওটা একটু পাতলা হয়ে গেছিলো, এবারটা একটু মোটা করে কাটতেছি, তো দেখতে অনেক সুন্দর লাগবে। এই যে এভাবে কেটে নিলে পিঠা আমাদের হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর লাগতেছে। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। এই যে দেখুন আমার পিঠা একদম রেডি। পিঠার একদম ফাইনাল লুকটা দেখুন কত লোভনীয় এসেছে। এভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই যে আমি ছোট পিঠাটা একটা আমরা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ছোট পিঠাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল।